আলোচনার বিষয় মক টেস্ট, কিন্তু স্পেশাল কিছু প্রশ্ন। আমার মনে হয়েছে এই প্রশ্নগুলো পড়লে মোটামুটি আপনারা এখান থেকে কমন হতে পারে। তো যাই হোক, আজকের প্রশ্নগুলো একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। স্পেশালি 20টি প্রশ্ন আমি এখানে আলোচনা করব। দেখুন, প্রথম যে প্রশ্নটি বলছে, বিষবৃক্ষের এবং আনন্দমঠের সূতিকা সমাচার আমি কিছু কিছু জানি। প্রথম নাম হইয়াছিল উভয়ের দোষ, কোন উপন্যাসের কথা বলা হয়েছে? আনন্দমঠ, সীতারাম, বিষবৃক্ষ, রজনী। উত্তর বিষবৃক্ষ। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে অক্ষয়চন্দ্র সরকার কিন্তু এই কথা বলেছেন। অর্থাৎ আমরা অক্ষয়চন্দ্র সরকারের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে বিষবৃক্ষ উপন্যাসের পূর্ব নাম বা প্রথম নাম কিন্তু উভয়ের দোষ ছিল। পরের প্রশ্ন, হরিদাস বৈরাগী কোন বিখ্যাত সাহিত্যিকের ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু অনেকগুলো ছদ্মনামে লেখালেখি করতেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই বঙ্কিমচন্দ্র যে ছদ্মনামগুলো লিখতেন সেই ছদ্মনামগুলো অবশ্যই মুখস্থ করে রাখবেন, কারণ যে কোনো একটি থেকে আপনাদের প্রশ্ন দিলেও দিতে পারে। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের সীতার বনবাস কাহিনী অবলম্বনে পদ্যে কে সীতার বনবাস রচনা করেন? রাসবিহারী বসু, রাসবিহারী মুখোপাধ্যায়, রাসবিহারী পাল আর রাসবিহারী বন্দ্যোপাধ্যায়। উত্তর রাসবিহারী মুখোপাধ্যায়। তাহলে এই যে রাসবিহারী মুখোপাধ্যায় ছাড়াও অন্য কে কে বিদ্যাসাগরের রচনা নিয়ে নাটক লিখেছেন সেগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। পরের প্রশ্ন, বীরাঙ্গনা কাব্য কাকে উৎসর্গ করেন? যতীন্দ্রমোহন ঠাকুর, দিগম্বর মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র। উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনাদের কিছু টিপস জানিয়ে রাখি। বিখ্যাত বিখ্যাত ব্যক্তি রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, এদেরকে কে কি রচনা উৎসর্গ করছেন সেটা নিয়ে অবশ্যই আপনারা পড়বেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। কোন নাটকের পটভূমি কাছাড় অঞ্চল? জামাইবাড়ি, কমলে কামিনী নাটক, লীলাবতী আর সধবার একাদশী। উত্তর কমলে কামিনী নাটক। এটি কিন্তু দীনবন্ধু মিত্রের। দীনবন্ধু মিত্রের প্রত্যেকটি নাটক অবশ্যই আপনারা জানেন, কারণ বিখ্যাত একজন ব্যক্তির, তো সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে। নিসর্গ সন্দর্শন কাব্যটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? পূর্ণিমা, প্রদীপ, প্রবর্তক আর অবোধবন্ধু। উত্তর অবোধবন্ধু। অবশ্যই অবোধবন্ধু পত্রিকার প্রতিষ্ঠা, মানে কবে এটি প্রতিষ্ঠিত হচ্ছে বা সম্পাদক কি, এই পত্রিকাটা সম্পর্কে জানবেন। এবং পূর্ণিমা পত্রিকাও জানতে হবে, কারণ বিহারীলাল চক্রবর্তীর সঙ্গে কিন্তু খুব সম্পৃক্ত, মানে ওনার সঙ্গে কিন্তু এই পত্রিকার একটা সম্পর্ক খুব জড়িয়ে রয়েছে, তো সেক্ষেত্রে এগুলো দেখতে হবে। ঘরে যাব না লো সই, আমার মদন মোহন আসছে ওই, এই গানটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে ব্যবহৃত হয়েছে? উত্তর চন্দ্রশেখর। এবং এই চন্দ্রশেখর উপন্যাসের কিন্তু চরিত্রগুলো আপনাদের দেখতে হবে। এই চরিত্রগুলো কিন্তু থেকে পরীক্ষা আসতেই পারে। পরের প্রশ্ন দেখুন, যারে ভাবি দূরে সেজে সতত নিকটে, প্রাণ গেলে তবু সেজে রাখিবে সংকটে, এই গানটি কোন বিখ্যাত সাহিত্যিক তার উপন্যাসে ব্যবহার করেছিলেন? পরে কিন্তু গানটি সম্পূর্ণ বাদ দেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র। 8 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এই গানটি কিন্তু পরবর্তীকালে তিনি তুলে দিচ্ছেন। আপনাদের কাছে একটা জিনিস জানিয়ে রাখি, যে প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আমার স্বামীকে আমি ত্যাগ করিয়াছি বলিয়া আমার যে দুঃখ, আর ঈশ্বর পাইলে আমার যে সুখ, ইহার মধ্যে আমার স্বামী বিরহ দুঃখকেই ভালোবাসি, এটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের উক্তি? চন্দ্রশেখর, সীতারাম, রজনী, কৃষ্ণকান্তের উইল। উত্তর সীতারাম। এবং সীতারাম কিন্তু বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাস, এটি কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। ইবি কাওয়েল এর লেখা প্রবন্ধ এ বেঙ্গলি হিস্টোরিক্যাল নভেল, যেটি বিলাতে ম্যাকমিলান্স ম্যাগাজিনে প্রকাশিত, সেই প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের সম্বন্ধে আলোচনা রয়েছে? আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, রাজসিংহ। উত্তর দুর্গেশ নন্দিনী। খুব ইম্পর্টেন্ট, দুর্গেশ নন্দিনী সম্পর্কে অনেক তথ্য আপনাদের জানতে হবে, যেহেতু প্রথম তার সার্থক উপন্যাস, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। কপালকুণ্ডলা উপন্যাসটি বঙ্কিমচন্দ্র কাকে উৎসর্গ করেন? রামদাস সেন, পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের সঙ্গে এই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্ক কী ছিল? অবশ্যই আপনারা জেনে রাখুন।
জমালয় জীবন্ত মানুষ রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন, প্রচার, সংবাদ প্রভাকর আর অরুণোদয়। উত্তর বঙ্গদর্শন। আপনাদের কাছে প্রশ্ন, এই জমালয় জীবন্ত মানুষ রচনাটি আসলে কার, অর্থাৎ কে লিখেছেন? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের অনুসরণে কে মৃন্ময়ী নামে উপন্যাস লেখেন, যাকে বলা হয় এই উপন্যাসটির মানে পরিশিষ্ট বা সেখান থেকে লিখেছেন? দেখুন, দামোদর মুখোপাধ্যায়, রামদাস সেন, চন্দ্রশেখর মুখোপাধ্যায়, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। উত্তর দামোদর মুখোপাধ্যায়, এবং এটির কিন্তু প্রকাশকাল 1874। এবং এই দামোদর মুখোপাধ্যায় কিন্তু বঙ্কিমচন্দ্রের সমসাময়িক গৌণ একজন ঔপন্যাসিক, তিনি উপন্যাস লিখতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে প্রথম 3খানি বইয়ের জন্য আমি ইংরেজি সাহিত্যের কাছে ঋণী। প্রথম বই দুর্গেশ নন্দিনী, দ্বিতীয় বই কপালকুণ্ডলা হলো, তৃতীয় বইটি হলো রজনী, মৃণালিনী, দেবী চৌধুরানী, রাজসিংহ। উত্তর মৃণালিনী। এবং এই উপন্যাসের প্রকাশকাল কত অবশ্যই আপনারা উল্লেখ করুন। বিষবৃক্ষ উপন্যাসে হরদেব ঘোষাল চরিত্র নির্মাণে বঙ্কিমচন্দ্র বাস্তব কোন চরিত্রের দ্বারা প্রভাবিত হয়েছিলেন? স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি অক্ষয়চন্দ্র সরকার, নাকি রামদাস সেন, নাকি জগদীশ নাথ রায়? এখানে উত্তরটি ভুলক্রমে আমার টিক দেওয়া রয়েছে, এটা কিন্তু জগদীশনাথ রায়। এবং জগদীশনাথের বঙ্কিমচন্দ্রের জীবনে মানে বিশেষ করে তার এই উপন্যাসে কিন্তু একটা প্রভাব রয়েছে, এবং তিনি কিছু যে গান বা কিছু একটা চিঠিগুলো লিখেছিলেন সেক্ষেত্রে কিন্তু এই জগদীশনাথ রায়ের প্রভাব রয়েছে কিন্তু। বস্তুত বঙ্কিমবাবু সময়ে সময়ে বাংলা গ্রন্থগুলিকে যেরূপ অপাঠ্য বলিয়া নির্দেশ করেন, তাহার বিষবৃক্ষ সেইরূপ অপাঠ্য হইয়াছে সন্দেহ নাই। বিষবৃক্ষ সম্পর্কে কোন পত্রিকায় এমন মন্তব্য করেন? প্রচার, সম্প্রকাশ, সংবাদ প্রভাকর আর সাহিত্য পত্রিকা। উত্তর সম্প্রকাশ। এবং এই সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিল অবশ্যই আপনারা লিখুন। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে ব্রাইড অফ ল্যামারমুড এর প্রভাব দেখা যায়? কপালকুণ্ডলা, মৃণালিনী, কৃষ্ণকান্তলীল, সীতারাম। উত্তর কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলো এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসার মানে প্রচুর বলতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। বঙ্কিমচন্দ্র তার কোন উপন্যাসের 11 পরিচ্ছেদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিবাহ বিবাহ প্রসঙ্গের উল্লেখ করেছেন? কপালকুণ্ডলা, মৃণালিনী, কৃষ্ণকান্তলীল, বিষবৃক্ষ। উত্তর হচ্ছে বিষবৃক্ষ। মাথায় রাখতে হবে কিন্তু বিষবৃক্ষ উপন্যাসে 11 পরিচ্ছেদে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিবাহ বিবাহের প্রসঙ্গ তিনি কিন্তু উত্থাপন করেছে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটি কিন্তু। নিচের কোন পত্রিকায় বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে সমালোচনা প্রকাশিত হয়েছিল? হালিশহর পত্রিকা, সাধনা, পূর্ণিমা, কোনোটি নয়। হালিশহর পত্রিকা। এবং এটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে। সেই সময় বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে তার যে মতান্তর বা তাকে যে পছন্দ করতেন না সেই নিয়ে লেখালেখি করতেন, যার ফলে হালিশহর পত্রিকা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে লেখালেখি মানে ধরতেন, অর্থাৎ বলতে পারেন ঈশ্বরচন্দ্রের পক্ষে এবং বঙ্কিমচন্দ্রের বিপক্ষেই এই পত্রিকায় লেখালেখি হতো। কে তার স্মৃতিকথায় এমন অভিযোগ করেন, আমি যখন প্রথম স্বপ্ন প্রয়াণ রচনা করিতে আরম্ভ করি, তাহার কোনো কোনো অংশ বঙ্কিমবাবুকে পাঠাইয়াছিলাম তাহার বঙ্গদর্শনে প্রকাশ করিবার জন্য। বঙ্কিমবাবু বোধহয় সেইগুলো ছাপান নাই, এক আধটা ছাপাইয়াছিলেন কিনা আমার স্মরণ নাই, কিন্তু তাহার বিষবৃক্ষের মধ্যে ঠিক সেই রকম ছবির অবতারণা করিয়া বসিলেন। কে? দ্বিজেন্দ্রলাল রায়, জিতেন্দ্রনাথ ঠাকুর, দীপেন্দ্রনাথ ঠাকুর আর বরেন্দ্রনাথ ঠাকুর। এটি হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এখানেও টিক চিহ্ন আমি দিয়ে রেখেছি। তো যাই হোক, এই যে 20টি প্রশ্ন আপনাদের আলোচনা করলাম, প্রশ্নগুলি অবশ্যই আপনাদের কেমন লাগলো জানান। যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম, অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।